বাহিরে নিকষ অন্ধকার, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে জাঙ্গুক, আর তার পাশেই দাঁড়িয়ে আছে জিমিন। কারো মুখে কোনো কথা নেই, দুজনের হাতেই সদ্য বানানো ধোয়া ওঠা চায়ের কাপ। পরিবেশটা বেশ ঠান্ডা। কিছুক্ষণ আগেই জিমিন নিজের বাড়িতে আত্মীয়ের বাড়িতে ফোন করে জানিয়েছে ওরা আজ বাড়ি যেতে পারবে না। তারা এক বান্ধবীর বাড়িতে এসেছে, কিন্তু এত বৃষ্টির জন্য আর বেরিয়ে আসতে পারছে না। তাই জিমিন আর তে আজ ওদের বাড়িতেই থাকবে। তাই তারা আর কেউ কিছু বলেনি। বিছানায় ঘুমিয়ে আছে তে। ব্যালকনি থেকে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে। সেদিকে একবার তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল জাঙ্গুক। জিমিন একবার জাঙ্গুকের দিকে তাকায়, তারপর রুমের দিকে মুখ করে ঘুরে দাঁড়ায়। সমস্ত নিস্তব্ধতা কাটিয়ে জিমিন বলে ওঠে, জানেন তো স্যার, ওই কাজে এরকম একটা স্টেপ নেবে সেটা আমি ভাবতেই পারিনি। না, ভাবতেই পারিনি কেন বলছি, ওনার খারাপ নজর যে তের উপর ছিল সেটা তো আমি জানতাম। উনি যে তাকে একা পেয়ে কি করতে পারেন সেটাও তো আমি জানতাম। তাহলে কেন আমি আর একটু সাবধান হলাম না? সেদিনও তো উনি একই কাজ করেছেন। আমার উচিত ছিল তাকে আমার জন্য কলেজের বাইরে ওয়েট করতে বলা। ও একা কলেজে না গেলে এরকম কিছু করতেই পারতেন না। কাই সব আমার জন্য হয়েছে, ওকে আরেকটু আগলে রাখতে পারলাম না। সেই দিনে সেই ঘটনা হওয়ার পরও কেন আমি এত অসাবধানতার মতো কাজ করলাম? কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল জিমিন। ওর চোখ দুটো এখনো রুমের মধ্যে ঘুমিয়ে থাকা তের দিকে এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে কথাগুলো বলল জিমিন। চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পাশে দাঁড়িয়ে থাকা জাঙ্গুক জিমিনের কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছে জিমিনের দিকে। সেই দিনের ঘটনার পর মানে? কোন দিনের ঘটনার কথা বলছো তুমি জিমিন? আচমকা জাঙ্গুকের প্রশ্নে জিমিন চমকে তাকালো জাঙ্গুকের দিকে। ও তো এতক্ষণ আবেগী হয়ে আর কিছুটা অপরাধ বোধের জন্য এসব বলছিল। ও ভুলে গিয়েছিল পাশে জাঙ্গুক স্যার দাঁড়িয়ে আছে। জাঙ্গুক এখন ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। জিমিন এবার সেদিনের প্রোগ্রামের রাতে ঘটে যাওয়া ঘটনাটার কথা ইতস্তত করে জাঙ্গুককে বলে। জাঙ্গুক সব শুনে অবাক। মানে সেদিন যদি জাঙ্গুক ওখানে না যেত তাহলে আজকে ঘটে যাওয়া ঘটনাটা সেদিনই ঘটে যেত। সেদিন না বুঝে অকারণে থেকে ও খারাপ কথা শুনিয়েছিল, সেটা ভেবেই নিজের উপর রাগ হলো অনেক। তারপর হঠাৎই মনে পড়ে গেল সেদিন তের হাতটা কিভাবে লাল হয়ে গিয়েছিল। আর আজকে ওই রুমের মধ্যে তের ওরকম বিধ্বস্ত অবস্থার কথা ভাবতেই চল শক্ত হয়ে ওঠে জাঙ্গুকের। ওই ঘটনাটার ব্যাপারে তোমরা আগে কখনো কিছু বলনি কেন জিমিন? আগে বললে আজকের এই ঘটনাটা ঘটতোই না। জাঙ্গুক রেগে কথাগুলো বলল। জিমিন জাঙ্গুকের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারছে, তবুও খুব শান্ত গলায় বলল, স্যার, আজ ঘটনাটা ঘটাকালীন আপনি ওখানে উপস্থিত ছিলেন, তাই আপনি স্বচক্ষে সব দেখতে পেরেছেন। কিন্তু এত বছর যে এই ঘটনা কত মেয়ের সাথে ঘটেছে তার ধারণা আপনার কাছে নেই। কেউ ভয়ে কাউকে বলেনি, আবার কেউ নোটস আর ভালো মার্কস পাওয়ার লোভে বলেনি, আবার কেউ বলতে চেয়েছে কিন্তু প্রমাণের অভাবে বলতে পারেনি। তার জন্য আমরাও কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু প্রোগ্রামের দিনের ঘটনার পর থেকেই আমি থেকে কখনো একা ছাড়িনি। এমনকি যে কদিন আমি কলেজে যেতে পারিনি সে কদিন সুগাকে, মানে যে সেদিন আমার বার্থডেতে এসেছিল, ওকে বলেছিলাম তের খেয়াল রাখতে, থেকে যেন কখনো কলেজে একা না ছাড়ে। কিন্তু আজ আমার একটু লেট হয়ে যায় এত কিছু হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। জাঙ্গুক শুধু জিমিনের দিকে তাকিয়ে আছে। এত কিছু হয়েছে আরও কিছুই বুঝতে পারেনি, কিন্তু এবারও সব বুঝতে পেরেছে। জিমিন কলেজে না থাকাকালীন সুগাতের আশেপাশে থেকে ওকে প্রোটেক্ট করেছে, আর ও কিনা মেয়েটাকে ভুল বুঝে ওকে কত অপমান করেছিল। ভাবতেই নিজের হাতটা রেলিংয়ে জোরে মারে জাঙ্গুক। জিমিন চমকে জাঙ্গুকের দিকে তাকায়। কি করছেন কি স্যার? জাঙ্গুকের এরকম কর্মকাণ্ডে জিমিন কিছুটা ভয় পেয়ে যায়। জাঙ্গুকের মুখ থেকে কোনো কথাই বের হয় না। আবারও নিস্তব্ধতা। দুজনেই চুপ। দুজনেই আবার ঘুরে বাইরের অন্ধকারটার দিকে তাকিয়ে রইল। আজ যেন বৃষ্টি ঠিকই করে নিয়েছে, সে সারা রাত একইভাবে ঝরে যাবে। এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎই কারো গুনগানির শব্দে দুজনেই দুজনের দিকে তাকায়। তারপর তাকায় রুমের দিকে। জাঙ্গুক দৌড়ে রুমের মধ্যে গিয়ে তের কাছে বসে। পেছনে জিমিনও আসে। তে তখন ঘুমের ঘোরেই ছটফট করতে করতে ঘুমাচ্ছে আর অস্পষ্টভাবে কিছু বলে চলেছে। কিন্তু না, জিমিন জাঙ্গুক কেউই কিছু বুঝতে পারছে না। জাঙ্গুকদের মুখের কাছে নিজের কান রেখে শোনার চেষ্টা করলো তে কি বলছে। ছেড়ে দিন আমায়, দয়া করে ছেড়ে দিন প্লিজ। এই কথাগুলোই এক নাগারে আওড়ে যাচ্ছে আর ফুপিয়ে চলেছে তে।
জাঙ্গুক থেকে আশ্বস্ত করতে বলল, তে দেখো, তুমি একদম ঠিক আছো, তোমার কিছু হয়নি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তে তো তখন হুঁশিয়ে নেই। জাঙ্গুকদের বাহু জোড়া ধরে ঝাঁকাতে লাগলো। তে তখন চোখ দুটো হালকা খুলে হঠাৎই জাঙ্গুককে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে নিয়ে চলে যাবে, আমাকে বাঁচান, আমাকে একা রেখে যাবেন না প্লিজ। জাঙ্গুক থেকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেউ তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, আমি তো আছি, আমি থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। কিন্তু এই কথাগুলো হয়তো তের কানে পৌঁছায়নি, কারণ তে জাঙ্গুকের বুকে তখন ঘুমিয়ে পড়েছে ঘুমের ওষুধের রিয়েকশনে। এতক্ষণ ঘুমের ঘোরেই বলছিল তে। জাঙ্গুক নিজের কাঁধ থেকে তের মাথাটা তুলে তের মুখটার দিকে তাকিয়ে দেখে মুখটা কেমন মলিন হয়ে গেছে, চোখের কোণে এখনো পানি জমে আছে, গালে চোখের পানি শুকিয়ে কালচে রেখা সৃষ্টি করেছে। তেকে এভাবে দেখে জাঙ্গুকের ভীষণ কষ্ট হলো। তের মাথাটা সযত্নে বালিশের উপর রেখে মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে আর মনে মনে ভাবে, হয়তো আজকের ঘটনাটা ঘুমের ঘোরেও তেকে তাড়া করে বেড়াচ্ছে। আর এইসব জিমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছিল। ঠোঁটে তখন তার মুচকি হাসি ফুটে উঠেছে। এতক্ষণ ধরে জাঙ্গুকের করা ব্যবহার জিমিনের কাছে প্রথমের দিকে একটু অদ্ভুত ঠেকলেও এখন যেন কিছুটা বোধগম্য হচ্ছে। কিছুক্ষণ আগেই থেকে ওভাবে দেখে জাঙ্গুকের অস্থির হয়ে ওঠা, তারপর থেকে ওই কথাগুলো বলা, আর সব থেকে বড় কথা হলো এতগুলো দিনেও জিমিন কখনো শোনেনি তেয়ংকে জাঙ্গুক স্যার তে বলে ডাকছে। জাঙ্গুক অনেকক্ষণ থেকেই এই নামে ডাকছে, কিন্তু জিমিন ব্যাপারটা অতটা কান দেয়নি। কিন্তু এখন যেন সব শুনতেও পাচ্ছে আর সব দেখতেও পাচ্ছে। জাঙ্গুকের মনে যে তের জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে। নাহলে কেউ কারোর এত কেয়ার করে, কেউ কারোর জন্য এত চিন্তিত হয়, যেখানে এই মানুষটা এতদিন কত না কথা শুনিয়েছে, কত না অপমান করেছে। জিমিন মনে মনে বেশ খুশি হয় আর ভাবে, জাঙ্গুক স্যার মনের দিক থেকে অতটাও খারাপ নয়, এটা যে একটা সঠিক মানুষের হাতে পড়তে চলেছে এটা ভেবেই মনটা ভালো হয়ে গেল। শুধু এখন তে বুঝলেই হলো, সবসময় যে কেন সবার থেকে নিজেকে গুটিয়ে রাখে আল্লাহ জানে। অবশ্য জাঙ্গুক স্যারকে ও যথেষ্ট ভয় পায়, কিন্তু এখন আর আমার কোনো চিন্তা নেই। জাঙ্গুক স্যার সবসময় তের পাশে থাকবে, আর এটা আমি বিশ্বাস করি মন থেকে। এত কিছুর মাঝে জাঙ্গুক ভুলে গিয়েছিল জিমিও যে এখানে আছে। ব্যাপারটা খেয়াল হতেই একরকম লজ্জা আর অস্বস্তি ঘিরে ধরেছে জাঙ্গুককে। তখন থেকে শান্ত করতে কি না কি বলে ফেলেছে ও। এখন জিমিনোকে কি ভাববে সেটাই ভাবছিল জাঙ্গুক। কিন্তু ওর এই অস্বস্তিটা বুঝতে পেরে জিমিন নিজেই বলে, স্যার অনেকটা রাত হলো, আমি বরং কিছু খাবার বানিয়ে আনি রাতের জন্য। জাঙ্গুক বেশ অবাক হয় জিমিনকে এমন ক্যাজুয়ালি কথা বলতে দেখে, কিন্তু তারপরেও নিজে কিছুটা ইতস্তত করে বলে, না না জিমিন, তো তুমি কেন করবে, তুমি বরং বসো তেয়ংয়ের কাছে, আমি কিছু বানিয়ে আনছি। জাঙ্গুক হঠাৎ তে ছেড়ে তেয়ং বলায় জিমিনের বেশ হাসি পেল, কিন্তু নিজেকে সংযত করে বলল, স্যার আমি থাকতে আপনি রান্না করবেন এটা ঠিক মেনে নিতে পারবো না। আর তে জানতে পারলে তো মেরে আমার নামটাই বদলে দেবে, তখন আবার আমার অন্য নাম কে মনে রাখবে বলুন? সবাই ধীরে ধীরে আমার নাম ভুলেই যাবে, সেটা কি আপনি চান? তাই বলছি রান্নাটা আমিই করি, যদিও অতটা ভালো রান্না করি না, কিন্তু অতটা খারাপও করি না যে আপনি খেতে পারবেন না। জিমিনের কথা শুনে জাঙ্গুক হেসে ফেলে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমি তো কিছু হেল্প করতে পারি নাকি? হ্যাঁ তা পারেন, শুধু কিচেনে কোথায় কি আছে সেটুকু দেখিয়ে দিলেই হবে, বাকিটা আমি নিজেই করে নেব। জিমিনের কথা শুনে জাঙ্গুক হেসে সম্মতি জানায়, তারপর কিচেনে গিয়ে জিমিনকে সবটা দেখিয়ে দিয়ে আবার রুমে ফিরে আসে। বিছানায় শুয়ে থাকা তের দিকে একবার তাকিয়ে জাঙ্গুক ফ্রেশ হতে চলে যায়। এদিকে জিমিন পড়েছে মহা ঝামেলায়। বড় মুখ করে তো বলে দিয়েছে যে সে রান্না করবে, কিন্তু ও তো কখনো সেভাবে রান্নাই করেনি। মাঝে মাঝে ঝোঁকের বসে ইউটিউব থেকে রেসিপি বের করে রান্না করে ফেলে। হঠাৎ ইউটিউবের কথা মাথায় আসতেই ফোনটা বের করে ইউটিউব থেকে দেখতে থাকে কি বানাবে। তারপর ঠিক করলো খিচুড়ি বানাবে। খিচুড়ির রেসিপি দেখে দেখে বানিয়ে ফেললো। তারপর তের জন্য টমেটো স্যুপ বানালো, কারণ জ্বরের জন্য তে কিছুই খেতে চাইবে না। তাই মুখের স্বাদের জন্য জিমিন টমেটো স্যুপ বানালো, কারণ টমেটো স্যুপ জ্বর মুখে খেলে খুব একটা খারাপ লাগে না। রান্না হয়ে গেলে জিমিন জাঙ্গুককে খেতে ডাকে, কিন্তু জাঙ্গুক বলে তেকে কিছু খাইয়ে তারপর খাবে। জিমিন বারবার বলে তে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আপনি আগে খেয়ে নেবেন চলুন।
তারপর না হয় থেকে আমি খাইয়ে দেব। কিন্তু জাঙ্গুক কথা শুনলে তো, তাই জিমিন বাধ্য হয়ে একটা ট্রেতে করে স্যুপের বাটি নিয়ে আসে। কিন্তু ব্যাপারটা হলো, কে খাওয়াবে থেকে? ও এখনো ঘুমের ঘোরেই আছে। ওকে খাওয়াতে হলে আগে ঘুম থেকে ওঠাতে হবে। কিন্তু সেই সমস্যার সমাধান জাঙ্গুক করে দিল। তের কাছে গিয়ে ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে ধীরভাবে ডাকতে থাকলো। ওষুধের রিয়েকশনের জন্য পুরোপুরি ঘুমটা না কাটলেও হালকা চোখ খুলে তাকাইতে জাঙ্গুক তের মাথাটা তুলে বালিশটাকে পিঠের কাছে দিয়ে বসালো তেকে। কিন্তু বেশিক্ষণ তে মাথাটা সোজা করে রাখতে পারলো না, ঢলে পড়লো জাঙ্গুকের কাঁধে। জাঙ্গুক না পারছে উঠতে, না পারছে জিমিনকে কিছু বলতে। জিমিন জাঙ্গুকের ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে বলল, স্যার আমি না হয় তাকে এভাবেই খাইয়ে দিচ্ছি। জাঙ্গুকও আর কোনো উপায় না পেয়ে জিমিনের কথা মেনে নেয়। আসলে জিমিন থাকায় জাঙ্গুকের বেশ অস্বস্তি লাগছে ব্যাপারটা। যতই হোক জাঙ্গুক ওদের টিচার, ব্যাপারটা যদি জিমিন খারাপভাবে নেয়। কিন্তু এখন তো কিছু করার নেই। তেকে খাইয়ে আবার শুইয়ে দিয়ে জাঙ্গুক আর জিমিন নিজেরা খেতে গেল। জিমিন জাঙ্গুককে খাবার বেড়ে দিল। খিচুড়ি দেখে জাঙ্গুকের বেশ ভালো লাগলো। কতদিন খিচুড়ি খায় না ও, অথচ খিচুড়ি একটা টাইমে ওর ফেভারিট ছিল। খিচুড়ি একটু মুখে নিয়েই বুঝলো রান্না ভালো হয়েছে, তবে নুনের পরিমাণ খুব কম। কিন্তু জাঙ্গুক চুপ করেই খেতে থাকলো। জিমিন যে এটুকু করেছে সেটাই জাঙ্গুকের কাছে অনেক। জিমিনও খাওয়া শুরু করেছে। নুন কম দেখে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলল, স্যার এটাতে তো নুন কম হয়েছে, আগে বলেননি কেন? ও তাই, নুন কম হয়েছে? কই বুঝতে পারলাম না তো। জাঙ্গুকের কথা শুনে জিমিন অবাক হয়ে তাকায় জাঙ্গুকের দিকে। কি বলে মানুষটা? আমি একটু মুখে দিতেই বুঝে গেলাম, আর উনি এতক্ষণ চুপচাপ খেয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারলেন না, মনে মনে ভাবে জিমিন। তারপর খাওয়া দাওয়া করে ওরা আবার রুমে ফিরে আসে। এবার কথা হলো কে কোথায় শোবে। কিন্তু এবারেও জাঙ্গুকই সমস্যার সমাধান করে জিমিনকে বলে তের পাশে শুয়ে পড়তে, আর ও নিজে সামনের সোফায় শুয়ে পড়বে। জিমিন বারণ করেছিল, এভাবে নিজের বাড়িতে উনি সোফায় শুবে আর ওরা মহা আনন্দে বিছানায় শুবে। কিন্তু জাঙ্গুকের কথায় আর পেরে ওঠে না জিমিন। পাশের রুমটাও খালি ছিল, জাঙ্গুক ওখানেই চলে যেতে পারত। কিন্তু রাতে যদি হুট করে কিছু দরকার পড়ে, তাই ও যেতে চায় না। শেষে জাঙ্গুকের কথা মতো জিমিন তের কাছে শুয়ে পড়ে, আর জাঙ্গুক সোফায় নিজের শরীরটা এলিয়ে দেয়। কিন্তু ওর চোখ বিছানা শুয়ে থাকা তের দিকে। এভাবে তাকিয়ে থাকতে থাকতে কখন দু চোখের পাতায় ঘুম নেমে আসে সেটা জাঙ্গুক বুঝতে পারে না। পরের দিন সকালবেলা প্রথমে ঘুম ভাঙে তের। চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করে ও কোথায় আছে। উঠে বসতে যায়, কিন্তু মাথাটা যেন ভার করে আছে। মাথায় হাত দিয়ে আহ করে হালকা একটা চিৎকার করে। ওর এই শব্দে জাঙ্গুকের ঘুম ভেঙে যায়। জাঙ্গুকের ঘুম এমনিতেই খুব পাতলা, তাই তের মৃদু স্বরে ওর ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই তেকে অমন মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে জাঙ্গুক দৌড়ে সোফা থেকে নেমে তের কাছে আসে। কি হয়েছে তে? তুমি ঠিক আছো? কি হয়েছে আমায় বলো। তে এভাবে হঠাৎ ওর সামনে জাঙ্গুককে দেখে ভীষণ অবাক হয়। জাঙ্গুকের দিক থেকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে এটা তো ওর বাড়ি নয়। আর সব থেকে বেশি অবাক হয় নিজের পরনের ছেলেদের পোশাক দেখে। তাহলে কি ওর সাথে খারাপ কিছু হয়েছে? যদি তাই না হবে, তাহলে ওর পরনের পোশাক কোথায় গেল? এটাই বা কার পোশাক? আর ওকে কে বা এই পোশাক পরালো? প্রশ্নগুলো মাথায় আসতেই জাঙ্গুকের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে জিজ্ঞাসা করতে, আমি এখানে কি কি করে এলাম? এটা কি আপনার? আর কিছু বলতে হয় না তেকে। জাঙ্গুক বুঝতে পারে তে ভয় পাচ্ছে, তাই নিজেই বলে, ভয় পাওয়ার কিছু নেই তে, তুমি এখন আমার বাড়িতেই আছো। কাল তুমি ভিজে গিয়েছিলে, তাই তুমি একটু অসুস্থ হয়ে পড়েছিলে। জিমিনও ভীষণ টেনশন করছিল। তার উপর তোমাদের বাড়িতে নিয়ে গেলে তোমার বাড়িতে সবাই টেনশন করত, তাই তোমাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। আমাদের মানে? মানে তুমি আর জিমিন। কথাটা বলেই জাঙ্গুক তের পাশে ইশারা করে। তে জাঙ্গুকের ইশারায় পাশে তাকিয়ে দেখে জিমিন অঘরে ঘুমাচ্ছে। বেচারি কাল সারা রাত ঠিকভাবে ঘুমায়নি। মাঝে মাঝে উঠে দেখেছে তের আবার জ্বর এসেছে কিনা। জিমিনের দিকে তাকিয়ে থাকে তে। হঠাৎ কপালে কারো হাতের ছোঁয়া পেয়ে পাশে তাকিয়ে দেখে জাঙ্গুক। ওর কপালে গালে হাত দিয়ে জাঙ্গুক বলে, না, জ্বরটা নেই, তাও মেডিসিনটা এখন খেতেই হবে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট করে মেডিসিনটা খাও, ভালো লাগবে। আমি বাড়ি যাব, মা টেনশন করবে। আন্টি টেনশন করবে না, কারণ উনি জানে তুমি আর জিমিন তোমাদের এক ফ্রেন্ডের বাড়িতে আছো, আর বৃষ্টির কারণে তোমরা বাড়ি যেতে পারোনি।
তাই বেশি কথা না বলে চুপচাপ ফ্রেশ হয়ে আসো। কথাটা বলেই জাঙ্গুক একটা তোয়ালে এনে ধরিয়ে দেয় তের হাতে। ব্রেকফাস্ট বানাতে গিয়েও দরজা থেকে আবার ফিরে আসে জাঙ্গুক। তারপর তের দিকে একটু ঝুঁকে বলে, তোমার ড্রেস জিমিন চেঞ্জ করেছে, আমি না, তাই এত ভয় পাওয়ার দরকার নেই। আর তোমার জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, ওই চেয়ারটাতে আছে, তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্গুক। আর তে হা করে তাকিয়ে থাকে জাঙ্গুকের চলে যাওয়ার দিকে। কারণ ও যে এতক্ষণ এইসব চিন্তা করে ভয় পাচ্ছিল সেটা উনি জানলেন কি করে। তাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তে। ফ্রেশ হয়ে এসে জিমিনের পাশে বসে জিমিনকে মৃদু স্বরে ডাকেতে। জিমিন ঘুম ঘুম চোখে তাকিয়ে থেকে সামনে দেখে বলে, তে তুই ঠিক আছিস তো? শরীর খারাপ করছে না তো? তুই এখানে বসেই বা আছিস কেন? জিমিনকে আর কিছু বলতে না দিয়ে তে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। জিমিনও তাকে শক্ত করে ধরে রাখে। জিমিনের চোখেও পানি। আরে পাগলি, কাঁদছিস কেন? দেখ, সব ঠিক আছে। ভাগ্যিস তুই ছিলি জিমিন, আমার ভীষণ ভয় করে জানিস। ভয় তো আমি পেয়েছিলাম তে, তোকে এমন বিধ্বস্ত অবস্থায় জাঙ্গুক স্যারের কোলে যখন দেখলাম। তে মাথা তুলে জিমিনের দিকে অবাক হয়ে তাকায়। জিমিন আবার বলে, কাল যদি জাঙ্গুক স্যার না থাকতেন তাহলে ওই শয়তানটা তোর সর্বনাশ করে দিত তে। হয়তো আমিও কিছু করতে পারতাম না। তারপর জিমিন সেদিনের সব কথা এক এক করে খুলে বলল তেকে। তে অবাক হয়ে সব শুনে যাচ্ছে। মনে মনে অনেক ধন্যবাদ জানায় জাঙ্গুককে। কিছুক্ষণ পর জিমিন ফ্রেশ হয়ে এলে দুজনেই রুম থেকে বেরিয়ে আসে ব্রেকফাস্টের জন্য।